আসসালামু আলাইকুম। আজকে আমি পাকা আম দিয়ে খুবই সুস্বাদু এবং কি মজাদার একটা রেসিপি বানিয়ে দেখাবো। এখন আমি চুলায় একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি। এখানে আমি দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ ঘি। ফ্রাই প্যানটা গরম হয়ে আসছে, ঘিটা দিয়ে দিয়েছি। এখন আমি এখানে দিয়ে দিচ্ছি 1 কাপ সুজি। সুজিটা আমি একটু ভালো করে ভেজে নেব এখানে। এখন দিয়ে দিচ্ছি আমি একটু লবণ। সুজিটা প্রায় ভেজে নেওয়া হয়ে গেছে। সুজিটা খুবই সুন্দরভাবে আমি ভেজে নিয়েছি ঘিটা দিয়ে। এবার আমি এখানে দিয়ে দিচ্ছি 1/2 কাপ পরিমাণ চিনি। আসলে মিষ্টিটা যে যেরকম খেতে পছন্দ করবেন সে সেরকমভাবে দিয়ে নেবেন। এরপর আমি দিয়ে দিচ্ছি ভর্তি ভর্তি করে প্রায় 2 থেকে 2.5 টেবিল চামচ গুঁড়া দুধ। এরপর আমি এখানে দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ পানি। এটা আমি এখন খুব ভালো করে মিশিয়ে নেব। এই তো এ পর্যায়ে আমি এখন এখানে দিয়ে দিব আমি যে মিষ্টি আমটা পেস্ট করে রেখেছি সেটা আমি এখানে দিয়ে দিচ্ছি। এখন এটা আমি খুব ভালো করে এটার সাথে মিশিয়ে নেব। এ পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি কিছুটা বাদাম কুচি করে। এটা আমি কুচি করে রেখেছিলাম, সেটা আমি এখানে দিয়ে দিয়েছি। এখন আমি এটা আস্তে আস্তে নাড়াচাড়া করে শুকিয়ে নিব। আমি খুবই ভালো করে একটু আঠালো করে নিব। এখন এটা দেখতে দেখেন কতটা সুন্দর হয়েছে, প্রায় শুকিয়ে আসছে। এখন আমি ঢাকনা দিয়ে 2 মিনিট ঢেকে রাখবো। ঢেকে রেখে এটা আমি নামিয়ে ফেলবো। খুবই সুন্দর হয়েছে দেখতে, এটা দেখার মতো। এই তো এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। আমি এখন জালটা একদম কমিয়ে দেব। এখানে আমি একটা মোল্ড নিয়েছি, এখানে আমি তেল ব্রাশ করে নিয়েছি। এখন আমার যে মিশ্রণটা, আমের যে মিশ্রণটা পুরোটা আমি এখন এখানে ঢেলে দেব। সম্পূর্ণ আমের মিশ্রণটা আমি এখানে ঢেলে নিয়েছি। এখন আমি এটা খুব সুন্দর করে এখানে এভাবে বসিয়ে আমি ঠান্ডা হওয়া পর্যন্ত রেখে দেব এবং কি নর্মাল ফ্রিজে আমি প্রায় 1 ঘন্টা রেখে দেব। ফিরে এলাম আমি 1 ঘন্টা পর। এখন আমি এটা ডিমোল করে নিব। এই তো আমি খুবই সুন্দর করে এখন ডিমোল করে নিচ্ছি। তো হয়ে গেছে। এখন আমি ছুরি দিয়ে খুবই সুন্দর করে পিস পিস করে কেটে নেব। এখানে আমি সম্পূর্ণটা কেটে নিয়েছি। দেখেন এটা খেতে অনেক অনেক মজা হয়েছে। আসলে বলে বোঝাতে পারবো না কতটা মজা হয়েছে। এটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তবে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। আজকের মতো এখানেই বিদায়। আসসালামু আলাইকুম।